আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 48 নিয়ে হাজির হয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। उसके बाद আল্লাহর শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক। চলুন নিচের অনুচ্ছেদটি পড়ি এবং অনুবাদ করি। বিসমিল্লাহ। তো শুরু করা যাক। দেখেন, এগুলো একরুজু এর মানে সে বের হয়, সে বের হচ্ছে বা সে বের হবে। একটা হলো এখনই ঘটছে, একটা অর্থ হয়, একটা অর্থ ভবিষ্যতে ঘটবে, একটা অর্থ হয় যে অভ্যাস বা মাঝে মধ্যে হয়, নিত্যদিনের কাজ, এমনটা। তাহলে একরুজু সে বের হয় এই মানেটাও করতে পারি আমরা, মাঝে মধ্যে বের হয়, বা সে বের হচ্ছে মানে এখনই বের হচ্ছে, এবং সে বের হবে, ভবিষ্যতে বের হবে। তো এগুলো গুলিয়ে গেলে কিন্তু হবে না। বাক্য পড়তে পড়তে কোন মানেটা করলে ভালো হবে আপনারা নিজেরাই আন্দাজ পাবেন। তো একরুজু খালিদুনিল আনা, তো এটা এখানে একটু খেয়াল করেন, এটা খালিদুন আল আনা এভাবে না পড়ে খালিদুনিল আনা পড়াটাই বেটার। তো একরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, আমি এখানে ভবিষ্যতের মানেটা করছি, কারণ এটা দেখে অনেকটা বুঝতে পারলাম। আল আনা মানে কি ছিল গো? এখন। তাহলে খালেদ এখন তার ঘর থেকে বের হবে। একরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি, খালেদ এখন তার ঘর থেকে বের হবে। ওয়া ইয়াজহাবু, সে যাবে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে, মানে সে মাদ্রাসা যাবে। ওয়া ইয়াজলিসু, সে বসবে, মানে খালেদের বিষয়ে বলছি। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ইকরাউ খালিদুন, খালেদ পড়বে, খালেদ পড়বে। ওয়া ইয়াকতুবু, এবং সে লিখবে। ফিল ফাসলি, ক্লাসরুমে। তো এভাবে আমরা অর্থ করলে ভালো শোনায় না, আমরা বলবো খালেদ শ্রেণীকক্ষে পড়ালেখা করবে। সুম্মা, তারপর, ইয়ারজিউ, ফিরবে, ইলা বাইতিহি, তার বাড়ির দিকে। হুয়া ইয়ারজিউ, সে ফিরবে, কবলাল আসরি, আসরের পর। ওয়া এল আবু, সে খেলবে, ফি মাল আবিল করিয়াতি, গ্রামের মাঠে। হুয়া এল আবু, সে খেলবে, বাদাল আসরি, আসরের পর। তো এটা আমি কাটা কাটা অর্থ করলাম, এবার আমি দ্রুত অর্থ করছি। দেখেন, মানে সম্পূর্ণ অর্থ করছি। ইয়াখরুজু খালিদুনিল আনা মিন বাইতিহি ওয়া ইয়াজহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। বাক্য এখানে শেষ। খালেদ এখন তার বাড়ি থেকে বের হবে এবং মাদ্রাসার দিকে যাবে এবং শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, খালেদ ক্লাসে পড়ালেখা করবে, তারপর বাড়ি ফিরবে। হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল করিয়াতি, সে আসরের পর বাড়ি ফিরবে এবং গ্রামের মাঠে খেলাধুলা করবে। হুয়া ইয়ালআবু বা'দাল আসরি, সে আসরের পর খেলবে। এবার দেখেন মজাটা শুরু হচ্ছে। এবার দেখেন আপনাদের জন্য দেওয়া আছে ডিরেকশন বা নির্দেশনা। ওই ওপরে যে অনুচ্ছেদটা পড়লাম, ওই অনুচ্ছেদটা 1 নম্বর নির্দেশনায় বলছে যে ওপরে বাক্যগুলো আবার পড়বো, আবার বলবো, তবে খালেদের জায়গায় এবার কিন্তু লাগাবো জয়নাবকে।
আর যেখানে বাড়ি ছিল ওই জায়গাতে আমরা লাগাবো কামরা। বাড়ির আরবি বাইতুন আর কামরা আরবি হলো গুরফাতুন। তো এইটুকু চেঞ্জ করে ওপরের বাক্যটা পড়তে হবে। ওকে, তো চলেন পড়ে নিই। পড়তে গিয়ে কোথায় কি চেঞ্জ হচ্ছে দেখে নেন একটু। এবার আমরা জয়নাম লাগাচ্ছি, তাহলে দেখেন শিকার মনে করেন এখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আর আখরুজু, মনে পড়ছে? এভাবে ছিল। তো শুরু করি। তাখরুজু জাইনাবু তাখরুজু জাইনাবুল আনি মিন গুরফাতিহা। তাখরুজু জাইনাবুনিল আনা মিন গুরফাতিহা। এই হা মানে জাইনাব এখন তার বাড়ি থেকে বের হবে। ওয়া তাজহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া তাজলিসু আমামাল মুআল্লিমাতি। সে স্কুল যাবে এবং শিক্ষিকার সামনে বসবে। তাকরাউ, এক সেকেন্ড, তাকরাউ জাইনাবু ওয়া তাকতুবু ফিল ফাসলি সুম্মা তারজিউ ইলা বাইতিহা। জাইনাব ক্লাসে পড়ালেখা করবে, তারপর তার বাড়ির দিকে ফিরবে। খেয়াল করবেন কিন্তু মন দিয়ে কোথায় কি পরিবর্তন করছি আমি। হিয়া 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 তারজিউ ক্বাবলাল আশরি ওয়া তালআবু ফি মালআবিল করিয়াতি। ওকে, সে আসরের পর ফিরবে এবং গ্রামের মাঠে খেলাধুলা করবে। হিয়া হিয়া তালআবু বাদাল মাগরিবি মা 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 জাহরি। আমি এভাবে বানিয়ে দিলাম যে হিয়া তালআবু বাদাল মাগরিবি বিজ্জাহরি, যে সে মাগরিবের পর ফুল নিয়ে খেলাধুলা করবে। কি আদেশ দেওয়া হয়েছিল? জয়নাবের জায়গায় খালেদের জায়গায় জয়নাব আর বাড়ির বদলে কামরা। হ্যাঁ, তাহলে আমরা ঠিক করে দিয়েছি। 1 নম্বর নির্দেশনা আমরা পালন করলাম। 2 নম্বর নির্দেশনা বলছে যে খালেদের স্থলে এবার আমি বলতে হবে। ওকে, পুরো বাক্যটা আবার বলতে হবে। তো চলেন আমাকে নিয়ে পুরো বাক্যটা বলি। আমাকে যখন হাসবে বা আমি যখন বলবো, তাহলে এখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, মনে পড়ছে? তো এটা আখরুজু হয়ে যাবে। তাহলে আখরুজু আখরুজু আল আনা মিন বাইতি, আমি আমার ঘর থেকে বের হব। ওয়া আজহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে যাব। ওয়া আজলিসু আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে বসবো। আকরাউ ওয়া আকতুবু, পড়ালেখা করব। ফিল ফাসলি, ক্লাসরুমে। সুম্মা, তারপর। আরজিউ ইলা বাইতি, তারপর আমি আমার বাড়ির দিকে ফিরব। আরজিউ, হুয়াটা আসবে না। আরজিউ ক্বাবলাল আসরি, আসরের পর বাড়ি ফিরব। ওয়া আল আবু ফি মালআবিল করিয়াতি, গ্রামের মাঠে খেলব। এখানে হুয়াটা আসবে না। আল আবু বাদাল আসরি, এবং আসরের পর খেলবো। তাহলে দেখেন আমি দেশ পুরো বাক্যটা পুরো অনুচ্ছেদটা বলে দিলাম। কোথায় কি পরিবর্তন হয়েছে একটু খেয়াল করেছেন নিশ্চয়। জাস্ট ক্রিয়াপদ বা ফেলগুলো আমরা চেঞ্জ করে দিলাম। এবার দেখেন খালেদের স্থলে 3 নম্বর নির্দেশনা। খালেদের স্থলে বা খালেদের বদলে তুমি বলবো, আর এই তুমিটা হবে পুরুষের জন্য। ওকে, তুমিটা হবে পুরুষের জন্য, মানে তুমিটা পুরুষ মানুষকে বোঝাবে। তো পুরুষ মানুষকে যদি বোঝায় তাহলে কি হয়? মনে করেন এখরুজু, সে বের হবে পুরুষের জন্য। আর তাখরুজু, সে বের হবে পুরুষের জন্য। তাখরুজু, সে বের হবে, এটাও কিন্তু পুরুষের জন্য। আর তাখরুজিনা,
সে বের হবে, এটা মেয়েদের জন্য। তাহলে শুরু করি। তাখরুজু, নামটা আসবে না এখানে। তাখরুজু আল আনা মিন বাইতি কা, তুমি তোমার বাড়ি থেকে বের হবে, পুরুষ মানুষকে যদি বোঝাচ্ছি। তাখরুজু আল আনা বা তাখরুজু নীল আনা এভাবে বলতে পারি আমরা। তাখরুজু আল আনা, কি বলছি, তাখরুজুল আনা মিন বাইতিকা, ঠিকই তো বলছি। হ্যাঁ, সে না, তুমি তোমার বাড়ি থেকে বের হবে। ওয়া তাজহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া তাজলিসু আমামাল মুআল্লিমি, তুমি মাদ্রাসা দিকে যাবে, মাস্টারের সামনে বসবে। ওকে। তাকরাউ, নামটা আসবে না। ওয়া তাকতুবু ফিল ফাসলি, তুমি ক্লাসরুমে পড়ালেখা করবে। সুম্মা, তারপর, অনেক জঙ্গল হয়ে গেছে, দাঁড়ান এগুলো সাফ করি। সুম্মা, তারপর তারজিউ ইলা বাইতি কা, তারপর তুমি কোথায় ছিল, তুমি ক্লাসরুমে পড়াশোনা করবে, তারপর তুমি তোমার বাড়ি ফিরবে। এরপর এই হুয়াটা আসবে না। তারজিউ কবলাল আসরি ওয়াতাল আবু ফি মাল আবিল করিয়ে দে, তুমি আসরের পর বাড়ি ফিরবে এবং খেলার মাঠে, গ্রামের মাঠে খেলবে। হুয়াটা আসবে না। তাল আবু বাদাল আসরি, আসরের পর তুমি খেলবে। তাহলে 3 নম্বর নির্দেশনা আমরা পালন করলাম, হয়ে গেল। 4 নম্বর নির্দেশনা হলো খালেদের স্থলে তুমি বলবো ঠিক, কিন্তু এটা স্ত্রী মানুষকে বোঝাবো। তাহলে উপরের বাক্যটা আমাদেরকে আবার, উপরের অনুচ্ছেদটা আমাকে আবার বলতে হবে। তা আপনারা বিরক্ত হবেন না, আপনারা কিন্তু ধীরে সুস্থে বারবার বুঝে বুঝবেন কোথায় কী পরিবর্তন করছি আমি, বা কোথায় কী পরিবর্তন হওয়া দরকার। দেখেন, এবার আমি মেয়ে মানুষকে ইঙ্গিত করে এই পুরো বাক্যটা বলছি যে তুমি এখন বের হবে তোমার বাড়ি থেকে, তারপর মাদ্রাসায় যাবে, তারপর মাস্টারের সামনে বসবে, হ্যাঁ, তারপর ক্লাসরুমে পড়াশোনা করবে, তারপর বাড়ি ফিরবে, এভাবে বলছি। দেখেন, তাহলে তাখরু জিনা, এই নামটা আসবে না। তাখরু জিনা তাখরুজিনাল আনা মিন বাইতি কি, এটা কি হয়ে যাবে, তুমি এখন তোমার বাড়ি থেকে ফিরবে। ওয়া তাজহাবিনা ইলাল মাদ্রাসাতি ওয়া তাজলিসিনা আমামাল মুআল্লিমাতি, তুমি মাদ্রাসায় যাবে, শিক্ষিকার সামনে বসবে। এখানে তুমি কিন্তু মেয়ে ছেলেকে বোঝাচ্ছি। তারপরে তাকরাইনা, নামটা আসবে না। ওয়া তাকতুবিনা ফিল ফাসলি, ক্লাসরুমে তুমি পড়ালেখা করবে। সুম্মা, তারপর তারজিইনা ইলা বাইতি কি, তারপর তুমি তোমার বাড়ি ফিরবে। এই হুয়াটা আসবে না। তারজিইনা কবলাল আসরি ওয়া তাল আবিনা ফি মাল আবিল করিয়াতে, তুমি আসরের পর বাড়ি ফিরবে, আসরের পর ফিরবে এবং গ্রামের মাঠে খেলবে। ওকে। তারপরে এখানে হুয়াটা আসবে না। তাল আবিনা বাদাল আসরি, তারপর তুমি আসরের পর খেলবে। দেখেছেন কোথায় কি কি পরিবর্তনগুলো হলো। তো এরপর আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে এখানে, এগুলো আপনারা আরবিতে অনুবাদ করবেন। যেমন আমি বাশিরের সাথে খেলবো, আরবিতে অনুবাদ করবেন। মাগরিব বাদ তুমি খালেদের বাড়ি যাও, যাও মানে একই রূপ, যাও মানে যাও মাঝে মধ্যে যাও, ওই রূপ একই থাকবে, ঠিক আছে। এজহাবু মানে যাও, তো এজহাবু তাজহাবিনা আজহাবু, ওভাবে রূপ একই থাকবে। যাও এর আরবি এক, আরবি যাচ্ছের আরবিও তা, আর যাবোর আরবিও তা, এটুকুনি মনে রাখবেন। তো ফাতেমা আগামীকাল ডাক্তারের কাছে যাচ্ছে। এখানে ডাক্তারের কাছের জন্য ইন্দা তবিবন করে দিন না, এখানে কাছে মানে ডাক্তারের দিকে যাচ্ছে, ইলা, ঠিক আছে। তো এখানে ইলাল তবিবি এভাবে লিখবেন। আচ্ছা, তারপরে আছে আমি সকালে বাড়িতে পড়ি এবং সন্ধ্যায় মসজিদের দিকে বের হয়। তো এই 4টা বাক্য আপনারা আরবিতে অনুবাদ করবেন। ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।